দুটো এশিয়া কাপ আর একটা যুব বিশ্বকাপ। ছেলেদের ক্রিকেটে যা কিছু অর্জন সবই বয়স ভিত্তিকে, আর জাতীয় দলে টাইগাররা স্রেফ খেলেই যাচ্ছে অর্জনের খাতা শূন্য। বয়স ভিত্তিক আর আন্তর্জাতিক এই দুইয়ের মাঝে অদ্ভুত গোলকধাঁধা দেশের ক্রিকেটে। ক্রিকেটাররা আসেন সম্ভাবনা নিয়ে, তবে জাতীয় দলের জার্সি গায়ে চড়াতেই সেই পুরনো হতাশা। ধারাবাহিকতা নেই, হারিয়েও যান সময়ের সঙ্গে। ক্রিকেটারদের এই হারিয়ে যাওয়ার কারণ অনুসন্ধানে এবার কমিটি গঠন করতে যাচ্ছে বোর্ড। বিসিবির 4টি ভিন্ন বিভাগের সমন্বয়ে কাজ করবে এই কমিটি। ন্যাশনাল টিমের সাথে কোনো সিনক্রোনাইজেশনে কোনো গ্যাপ হচ্ছে কিনা, তো এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করার জন্য একটা কমিটি ফর্ম করে, মানে ইন্ডিভিজুয়ালি সিলেক্টর কোচদের সাথে আমরা কথা বলেছি। 4টা ডিপার্টমেন্ট একসাথে না বসলে এগুলো ওভারকাম করা খুব ডিফিকাল্ট, এটা আমরা রিয়েলাইজ করেছি। আর আমরা ঈদের পরে এটা নিয়ে আমরা মানে একটা প্ল্যান ওয়ার্কআউট করবো একটা কমিটি করে। এদিকে আগামী বছর নামিবিয়ায় অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ। দল সাজানোর ব্যাপার আছে, শুরু করতে হবে পরিকল্পনাও। যুবাদের সামনে ব্যস্ত সূচির অপেক্ষা। দেশে ও দেশের বাইরে বেশ কিছু দ্বিপক্ষীয় সিরিজ খেলবে 19 না পেরোনো ক্রিকেটাররা। 19-এর আপনার বেশ কিছু সিরিজ আছে আমাদের। শ্রীলঙ্কা সিরিজ আছে একটা, জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা যাচ্ছি, তারপরে সাউথ আফ্রিকা থেকে জিম্বাবুয়ে একটা ট্রাই সিরিজ, তারপরে ইংল্যান্ড, তারপরে আবার নভেম্বরে আরেকটা এশিয়া কাপ। ভেন্যু এখনো বলে নাই। আইসিসি ইভেন্টে টানা ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার লক্ষ্য ক্রিকেট বোর্ডের। 2027 বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই দল গোছানোর কাজ শুরু করতে চায় নীতি নির্ধারকরা। আমরা কাদের উপর আস্থা রাখি, কোন প্লেয়ারদের উপর আমরা আস্থা রাখি? তহিদ হৃদয়, জাকির আলী, তারপরে আপনার নাহিদ রানা, হাসান মাহমুদ, মানে আমরা এরা কিন্তু 2 বছর আগে কোথাও ছিল না। আমরা কিন্তু এদের থেকে ওই ভরসাটা রাখতেই পারি যে ভবিষ্যতে আরেকটা লেভেল এগিয়ে গিয়ে আমাদের টিমের হালটা ধরে নেবে। তবে এসব পরিকল্পনার গল্প আগেও শুনিয়েছেন বিসিবি কর্তারা, যদিও মূল আসরে একই ব্যর্থতা। এবার সেখান থেকে পরিত্রাণ মিলবে কিনা সে উত্তর সময়ের কাছে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।